হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন একটি ব্লগে। বন্ধুরা, নদীমাতৃ বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও রূপসী নদীগুলোর একটি হলো পদ্মা নদী। আর আমরা অনেকে ঢাকার কাছাকাছি সুন্দর ও শান্ত কোনো জায়গায় একদিনে ট্যুর দিতে চাই। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মানিকগঞ্জ জেলার হরিরামপুরের ঐতিহ্যবাহী আন্ধারমানিক পদ্মা পাড়ে। ঢাকার একদম কাছে প্রকৃতির এই নীরবতা আর পদ্মার বিশালতা উপভোগ করতে চাইলে এই আন্ধারমানিক পদ্মার পার হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। চলুন আর দেরি না করে পুরো জায়গাটা ঘুরে দেখা যাক। আপনারা যারা ঢাকা বা এর আশপাশ থেকে আসতে চান তারা কিভাবে আসবেন তা একটু জানিয়ে রাখি। ঢাকার গাবতলী বা অন্য যে কোনো জায়গা থেকে মানিকগঞ্জের বাসে উঠে মানিকগঞ্জে নামতে পারেন অথবা হেমায়েতপুরে নামতে পারবেন। সেখান থেকে সরাসরি সিএনজি বা অটোরিকশা রিজার্ভ করে আন্ধারমানিক পদ্মার পার আসা যায়। পথিমধ্যে দেখতে পাবেন গ্রামীণ মেঠোপথ আর সবুজে ঘেরা চমৎকার পরিবেশ, যা আপনার মনকে ভালো করে দিবে নিমেষেই। আমরা আন্ধারমানিক গিয়েছিলাম বেতিলা হয়ে বালিরটেক ব্রিজের ওপর দিয়ে। বালিরটেক ব্রিজ হলো ভাড়ারিয়া ইউনিয়নের কালীগঙ্গা নদীর উপর নির্মিত একটি গার্ডার ব্রিজ, যা 456 মিটার দীর্ঘ এবং এটি দক্ষিণ মানিকগঞ্জবাসীর সাথে যোগাযোগ রক্ষা করে। আমরা এখন আছি বালিরটেক ব্রিজে। ব্রিজের দুপারেই রয়েছে সুন্দর গ্রামীণ জনপদ। ব্রিজের পাশে রয়েছে ছোট্ট একটি বাজার। শহুরে কোলাহল ছেড়ে এই গ্রামীণ পরিবেশের সরলতা যে কারো মন ভালো করে দিবে। এই বালিরটেক ব্রিজের ওপর একটি ডিটেলস ট্রাভেল ব্লগ আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, কারো ইচ্ছা হলে চেক আউট করতে পারবেন। বালিরটেক ব্রিজ পার হয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হরিরামপুর আন্ধারমানিক চলে আসলাম। এই ব্রিজটা পার হয়ে বাদিকে গেলেই আন্ধারমানিক পদ্মা পার। আন্ধারমানিক পদ্মা পাড়ের বিশেষত্ব হলো এর খোলামেলা পরিবেশ আর বিশালতা। এখানে দাঁড়ালে মনে হয় যেন পদ্মার কোনো শেষ নেই। নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস আপনার মন এবং শরীরের সমস্ত ক্লান্তি এক মুহূর্তেই দূর করে দিবে। এখানে প্রচুর ছোট বড় ট্রলার এবং নৌকা রয়েছে। আপনি চাইলে স্থানীয় মাঝিদের সাথে কথা বলে খুব কম খরচে পদ্মার বুকে নৌকা ভ্রমণ করে ফেলতে পারেন। ছোট্ট একটা ভ্যানে টাটকা কামরাঙ্গা দেখে আমরা কামরাঙ্গা মাখা খাবার লোভ সামলাতে পারলাম না। 30 টাকায় প্লেট প্রতি যে পরিমাণে কামরাঙ্গা পাওয়া গেছে তা পরিমাণে অনেক। পদ্মার পাড়ে আসছি, হরিরামপুর পদ্মার পাড়, আন্ধারমানিক। কামরাঙ্গা নিলাম, সেই ঝাল এবং সেই টেস্ট খুব ভালো লাগতেছে। এখানে পিছনে নৌকা চলতেছে, মাত্র একটা নৌকা রওনা দিল, কোথায় যাবে জানি না, বা দেখে খুব ভালো লাগলো। নদী ভাঙন রোধ করার জন্য বস্তায় বালু ভরে বাঁধ দেওয়া হয়েছে। তারপরেও যখন পদ্মা রেগে যায় তখন প্রচুর নদী ভাঙন হয়। সামনেই নিশ্চয় চর রয়েছে। মানুষজন তাদের সারাদিনের কর্মব্যস্ততা এবং কেনাকাটা করে দিনের শেষে নৌকায় করে চরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বন্ধুরা, পদ্মা নদীর পাড়ে আছি, আন্ধারমানিক হরিরামপুরের পদ্মা নদীর পাড়। সুবিশাল এই পদ্মা, দেখেন পুরো পদ্মা ভরে গেছে। আমরা যখন আসি অন্যান্য সময় তখন কিন্তু পানি অনেকটা দূরে থাকে, অনেক দূরে। এখন মোটামুটি পানি একবারে পাড়ে চলে আসছে। হয়তো আরও বৃষ্টি হলে পানি হয়তো আরও বেড়ে যাবে। অনেক সময় এই পদ্মা নদীতে কিন্তু শিশু দেখা যায়। আমরা যেটাকে শিশু বলি, আসলে ওটা হলো শুশুক। তাকিয়ে থাকলেই দেখা যায় টুকুস করে ও লাফ দিয়ে আবার ডুবে যায়। আর এখানে বেশ কিছু দোকান হয়েছে। আপনারা যদি এখানে আসেন এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। আসেন আমরা সামনে আগাই।
পদ্মা পাড়ে আসবেন আর টাটকা ইলিশ খাবেন না, তা তো হতে পারে না। আন্দারমানিকের ঘাটে বা আশেপাশে ছোট ছোট দোকানে সুস্বাদু পদ্মার ইলিশ এবং গরম গরম ভাত পাওয়া যায়। এছাড়া বিকেলে নদীর পাড়ে বসে ধোয়া ওঠা এক কাপ চা কিংবা নদীর মিষ্টি হাওয়া খেতে খেতে ঝালমুড়ি খাওয়ার আনন্দই আলাদা। বিকালের ঠিক এই সময়টায় আন্দারমানিক পদ্মা পার এক অন্যরকম রূপ ধারণ করে। লাল কমলা আকাশে সূর্যে ডুবে যাওয়া আর পদ্মার পানিতে তার প্রতিফলন দেখতে শত শত মানুষ এখানে ছুটে আসেন। যারা ব্যস্ত জীবনের ক্লান্তি কাটিয়ে প্রকৃতির একদম কাছাকাছি এসে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য মানিকগঞ্জের এই আন্দারমানিক পদ্মার পার একটি অসাধারণ জায়গা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।